আমার মই চলছে, আমি বাসাত কাজ করে সব আমি চড়াইছে। ফ্রিজ, টিভি ও রান্নার জন্য মরিচ, হলদি, চাল এবং গরুর মাংস ছিল ঘরে। মানুষের বাসায় কাজ করে অনেক কষ্টে এসব জুগিয়েছিলেন রহিমুন আক্তার, কিন্তু এক বন্যায় তার সব শেষ হয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে বেড়িবাঁধে ত্রিপল টানিয়ে যাযাবর জীবন পার করছেন রহিমুন আক্তার। তিনি তার দুঃখের কষ্টের কথা বলে কান্নায় ভেঙে পড়েন। আমার ফ্রিজটার ভিতরে 8 কেজি গরু গোস্ত আসলো, আমার মই চলছে, আমি বাসাত কাজ করে সব আমি চড়াইছে। আমার সব শেষ হয়ে গেছে। আমি কই যাই একটা ভেঙে আমি কেমনি চড়াবো? আমি আমার যদি আপনারা সাহায্য করেন তাহলে আমি ঘরে ঢুকতে পারলাম, তাহলে আমি ঘরে ঢুকার মতন আমার কোনো তৌফিক নাই, আমি রাস্তা ঘুমাইতে হইব। রহিমুনের মতো কুমিল্লার গোমতীর বেড়িবাঁধে শত শত মানুষ খেয়ে না খেয়ে পার করছে দিন। পানি কমলেও অর্থনৈতিক দৈন্যতায় ঘরবাড়ি মেরামত করতে পারছেন না তারা। বাসাত কাজ করে আমি যাই যে জোগাড় করছি, ঘর উড়াইছি, মানে এরকম আমি কষ্ট করে আমি বাড়ি ঘর করছি, বুঝলেন? এখন আমি যে কইরাম আমার হেউ যুক্ত নাই। রাতে 3টা 3:30 বাজবে, ওই সময় জন্য পানির হাহাকার লাগছে। তারপর আমাদের পার্শ্ববর্তী ভাইয়েরা চিল্লাপাল্লা অস্থির, তারপর আমরাও চিল্লাপাল্লা ছেলে মেয়ে নিয়ে কোন রকমের উপরে উঠছি। সব ফার্নিচার সবকিছু নষ্ট হয়ে গেছে, ফ্রিজ, টিভি, তারপরে মোটর সবকিছু হয়ে গেছে। বুধবার দুপুরে গোমতীর বেড়িবাঁধের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এই চিত্র। স্থানীয়রা জানান 19 আগস্ট থেকে অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে ক্রমেই ফুসে ওঠে গোমতী নদী। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত শুরু হলে 21 আগস্ট থেকে রেড অ্যালার্ট জারি করে পানি উন্নয়ন বোর্ড। এরপর থেকে গোমতীর পারে বসবাসকারীদের মধ্যে কিছু কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে গেলেও অধিকাংশ মানুষ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ পানির পরিমাণ বেড়ে তলিয়ে যেতে থাকে ঘরবাড়ি। আজকে 15 দিনের মতো হবে। যখন ভাই পানি উঠছে খুব দ্রুত, তখন বাচ্চাদেরকে নিয়ে তারপরে পানি ভাঙ্গা এখানে আইসা উঠছি। আর এখানে থাকতে আমাদের এখন খুব কষ্ট হইতেছে। আর বাড়িতে এমন পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, 3-4 লাখ টাকার মতো ফার্নিচার মালটাল ছিল, মানে একটা কিছুই ভালো নাই। পানির স্রোতে সবকিছু ভাঙ্গা একদম কাজ ভাঙ্গা প্যাক একাকার হয়ে গেছে। কুমিল্লা সদরের গোমতীর পার, বিবির বাজার, টিক্কারচর, চাঁদপর ও বানাসুরা সহ বিভিন্ন এলাকার ঘুরে প্রায় 4 শতাধিক মানুষকে উদ্বাস্তু জীবন পার করতে দেখা গেছে। চিপলের একটি খুপড়িতে 4 থেকে 5 জনের বসবাস। শুয়ে বসে পার করছেন সময়। খাবার ও সুপেয় পানির সংকটে কষ্ট পাচ্ছেন অনেকেই। পরিবারে তো মনে করেন অনেক কিছুই থাকে, তো এক কাপড়ই বাড়িছি, মনে করেন আমরা কোনো রকম পানি সাঁতরাইয়া বাড়িছি, কি জীবন বাঁচাইছি। আমার বাড়িতে পানি ওঠার পরে আমি আমার মেয়েটাকে নিয়ে আমার স্বামীকে নিয়ে আসছি। পরনের কাপড় চোপড় ছাড়া কোনো কিছু আনতে পারি নাই। বন্যার পানির কারণে আপনার ঘরের ভিতরে অনেকগুলো জিনিস আছিল, সবগুলো আপনার সব পানি ছাড়া নষ্ট হয়ে গেছে, কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। পানি হঠাৎ বাইরে গেছে, কোনো মাছ হাওয়া বার করতে পারি নাই। এখন আমি আসলে এই ছাত্রার ভিতরে আমি আইসা বসবাস করতে চাই যে 15-16 দিন। চাল, ডাল ও তেল এবং শুকনো খাবার সহায়তা পেলেও নেই রান্নার উপকরণ। এই যে আমাদেরকে কেউ চাল দিয়ে গেছে, কিন্তু আমরা রান্না করবার আমাদের কোনো গ্যাসের কোনো ব্যবস্থা নাই। লাগি সব বাইসা গেছে, বাড়ি টাড়ি সবকিছু বাইসা গেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।